নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিষয়ে শেয়ার করব। সেটি হলো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 35,726 জন যে শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত নেওয়ার কথা ছিল, সেটি কিন্তু 16ই জুন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, কোন ক্যাটাগরি অনুযায়ী কেমন শূন্যপদ আছে, কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন ইত্যাদি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণী এবং দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 23,212টি শূন্যপদের এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু শূন্যপদ 12,514টির জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে 16ই জুন থেকে এবং এই দরখাস্তটি চলবে 14ই জুন। নবম ও দশম শ্রেণীর জন্য যেসব শিক্ষক শিক্ষিকারা আবেদন করবেন, যেসব বিষয়গুলির জন্য বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, তেলেগু, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এখানে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং সেখানে কিন্তু 50% নাম্বার থাকলে তবেই আবেদন করতে পারবেন। এখানে যদি তপশিলি, উপজাতি বা ওবিসি সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু 5% নাম্বারের ছাড় পাবেন, অর্থাৎ বা অনার্স ডিগ্রি কোর্সে সেখানে যদি 50% নাম্বার না থাকে তার ক্ষেত্রে কিন্তু অন্যদের ক্ষেত্রে আমরা কিন্তু 50% নাম্বার না থাকলে আবেদন করতে পারবেন না। এবং এখানে কিন্তু অবশ্যই বিএড থাকতে হবে, বিএড না থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না। একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যেমন শিক্ষক শিক্ষিকাদের যেই বিষয়গুলি থাকতে হবে, আপনার বাংলা, ইংরেজি, উর্দু, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, অঙ্ক, ফিজিক্স, এরকম কিন্তু প্রচুর দেখুন সাবজেক্ট আছে। যেহেতু এটা 12-এর বা 11-12-এর জন্য, তাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাবজেক্ট থাকে এবং আপনাদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এখানে কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ MA পাস করে থাকতে হবে এবং সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে 50% নাম্বার পেয়ে থাকতে হবে। এবং তপশিলি জাতি, উপজাতি এনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু নাম্বারের ছাড় আছে, তারা 5% নাম্বারের ছাড় পাবেন। এবং এখানে কিন্তু অবশ্যই বিএড কোর্স থাকতে হবে। বিএড যাদের করা নেই তারা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষাগুলোর জন্য আবেদন করতে পারবেন না। এবং এখানে কেমন বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, এখানে কিন্তু 1/1/2025-এর হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে তপশিলি, ওবিসি এবং প্রতিবন্ধী ওবিসি সার্টিফিকেট যাদের, এই পদগুলিতে আবেদনের জন্য কেমন বয়স হতে হবে, বয়স হতে হবে 1/1/2025-এর হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি কিন্তু 8 বছরের ছাড় পাবেন। এছাড়াও যারা চাকরিহারা যোগ্য প্রার্থীরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পাবেন এখানে। এবং এখানে প্রার্থী বাছাই হওয়ার জন্য যে পরীক্ষাটি হবে সেখানে কী বিষয়গুলি থাকবে, এখানে কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হবে। সেখানে লিখিত পরীক্ষা থাকবে 60 নাম্বারের এবং শিক্ষাগত যোগ্যতায় থাকবে 10 নাম্বার, পড়াশোনার অভিজ্ঞতার উপরে 10 নাম্বার, ইন্টারভিউয়ের ওপর 10 নাম্বার এবং লেকচার ডেমনস্ট্রেশনের ওপরে কিন্তু 10 নাম্বারের। লিখিত পরীক্ষায় যে 60 নাম্বার আছে সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। অ্যাকাডেমিক স্কোর অনুযায়ী কিন্তু 10 নাম্বার দেওয়া হবে, সেটি ডিগ্রি কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে পাওয়া নাম্বার দেখে কিন্তু এই নাম্বারটি দেবে। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে যদি 60% নাম্বার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সরাসরি 10 নাম্বার পাবেন। 60%-এর নিচে যদি নাম্বার পেয়ে থাকেন আপনারা সরাসরি 8 নাম্বার পাবেন এবং 50% নিচে যদি থাকেন নাম্বার তাহলে কিন্তু এখানে 6 নাম্বার পাবে। এখানে কিন্তু আপনার যে শূন্য পদের তার 1.6 গুণ প্রার্থীদের কিন্তু প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি করা হবে, তারপরে কিন্তু বিভিন্ন রকমভাবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে কিন্তু 100টি শূন্য পদের জন্য 160 জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে কিন্তু নির্দিষ্ট কাট অফ নাম্বার দেখা হবে। চূড়ান্ত তালিকা বেরোবে কিন্তু এখানে 24শে নভেম্বরের মধ্যে এবং কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর থেকে। আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। এবং দরখাস্ত করার লাস্ট ডেট আছে কিন্তু 14ই জুলাই বেলা 5টা পর্যন্ত। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন
এবং আবেদন করার জন্য কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস সহ আবেদনপত্রটি কিন্তু এই ওয়েবসাইটেই 14ই জুলাই বিকেল 5টার মধ্যে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। এবং এখানে আবেদন ফি হিসাবে কিন্তু দিতে হবে তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 200 টাকা এবং অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা আবেদন ফি কিন্তু জমা দিতে পারবেন। এবং এছাড়াও কিন্তু আরও বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটটি থেকেও পেয়ে যাবেন। এখানে কিন্তু নবম এবং দশম শ্রেণীর স্কুলেদের বেলায় যেসব বিষয়গুলি আছে সেখানে কতগুলি করে শূন্যপদ আছে দেখুন এখানে কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন কতগুলি কোন সাবজেক্টের জন্য শূন্যপদ রয়েছে, কোন সাবজেক্টে কতগুলি শূন্যপদ আছে দেখুন এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও কিন্তু আপনারা ভালোভাবে ওয়েবসাইট থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। কোন সাবজেক্টে কতগুলি শূন্যপদ আছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে খুব ভালোভাবে আপনাদের নিজেদের সাবজেক্টে কতগুলি শূন্যপদ আছে দেখে নিতে পারবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।